والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের দর্সে হাদিস বা উসুলুস সালাসার মধ্যে আল আরবাউন আন-নাওয়িয়া শুরু করছি। আজকে আমি আছি, আব্দুর রহমান আছে সাথে, আর আপনারা যারা আছেন আমরা বিসমিল্লাহ বলে পড়া শুরু করছি। ইবদা ইয়া আব্দুর রহমান বিসমিল্লাহির রহমানির আলা বারাকাতিল্লাহ। اقرأ. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيد المرسلين. أما بعد. الحديث السادس. الحديث الخامس عن أم المؤمنين. الحديث الخامس عن أم المؤمنين أم عبد الله عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. أم المؤمنين رضي الله تعالى عنها. أم المؤمنين عن أم عبد الله. এটা বলতেছি আরবি গ্রামারিক্যাল দিক থেকে, এমনি উম্মুল মুমিনিন আমরা বলি বাংলায়, উম্মিল মুমিনিন আমরা লিখি না। এখানে আরবি গ্রামারিক্যাল কারণে আন অব্যয়টা আসার কারণে আন উম্মিল মুমিনিন, উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কোনো সন্তান ছিল না। আরবদের মধ্যে এই প্রথা আছে, অমুকের পিতা অমুকের মা, কিন্তু সন্তান নেই, বিয়ে শাদী হয়নি, কথার কথা। এইটা আরবদের মধ্যে এই নিয়মটা আছে। যেমন আব্দুর রহমান তো পড়তেছে, আরবদের মধ্যে আব্দুর রহমান তো এখনো মানে ছোট মানুষ, কথার কথা। কিন্তু আরবদের মধ্যে প্রথা আছে, হইতে পারে ওরে আবু আব্দুল্লাহ বলতে পারে, আবু আহমদ বলতে পারে, এটা আরবদের নিয়ম। নইলে এখানে প্রশ্ন থাকতে পারে যে মাঝখানে যে উম্মে আব্দুল্লাহ, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আব্দুল্লাহর মা বলেছে, ওই তো ওনার তো কোনো সন্তান ছিল না। তারপরে হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই আমরিনা, দ্বীনের মধ্যে, আমরের এখানে অর্থ আমাদের এই আদেশ নিষেধ বা আমাদের নির্দেশ বলতে এই দ্বীনের মধ্যে, আমাদের এই দ্বীনের মধ্যে কোনো কিছু আহদাসা মানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো, উদ্ভাবন করা, ফি আমরিনা হাযা আমাদের এই আমরের মধ্যে, মানে আমাদের এই দ্বীনের মধ্যে, মা লাইসা মিনহু যেটা এই দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ছিল না, ফাহুয়া রাদ্দুন সেটা পরিত্যাজ্য। একটি হাদিসেই একটি জাতিকে একটি সুন্দর জাতিতে পরিণত করে দিতে পারে। বাক্য ছোট, অর্থ অনেক বড়। আল্লাহ রাসূল বললেন, তাহলে কারণ হলো যে ব্যক্তি দ্বীনের মধ্যে নতুন কিছু প্রবেশ করলো বলতে ইবাদত মনে করে নতুন কোনো কিছু প্রবেশ করেন। বেদাত সম্পর্কে কথা বলছে, আমাদের মুখস্থ করা প্রয়োজন। আমি পড়তেছি, রেকর্ডিং হচ্ছে কিনা আমি জানি না, যদি ব্যবস্থা থাকে অথবা আর রেজাবদিয়ত এমনি পড়া যাচ্ছে, আমরা পড়তে পারি। আল্লাহ রাসূল নিজে বলছেন, সেটা পরে বলল,
আমি বললাম যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু প্রবেশ করা মানে ইবাদতের ব্যাপারে, কিন্তু দুনিয়াবি জাগতিক বিষয়ে নতুন উদ্ভাবনের জন্য, নতুন কিছু তৈরি করার জন্য, নতুন অস্ত্র তৈরি করার জন্য, নতুন যন্ত্র তৈরি করার জন্য, নতুন টেকনোলজির জন্য ইসলাম উদ্বুদ্ধ করেছে। শুধু তাই না, ক্ষেপণাস্ত্র তৈরি করার জন্য সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়াআইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, এই মুশরিকদের কাফেরদের বিরুদ্ধে তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তির ব্যাখ্যা দিতে গিয়ে সূরা আনফালের 60 নম্বর আয়াতে শক্তির ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন আলা ইন্নাল কুওয়া আর রামি, এই শুনে রাখো অবশ্যই আল্লাহ যে শক্তির কথা বলেছেন এই শক্তি হচ্ছে রামি। রামি মানে নিক্ষেপণ, মানে নিক্ষেপযোগ্য অস্ত্র। সেই নিক্ষেপযোগ্য অস্ত্র আল্লাহ রাসূল এমন একটি শব্দ বলেছেন যেটা ওনার সময় নিক্ষেপযোগ্য ছিল তীর ধনুক, সেটাকে যেমন শামিল করে। আজকের যুগে নিক্ষেপক অস্ত্র বলতে নিক্ষেপযোগ্য অস্ত্র বলতে পারমাণবিক অস্ত্র, হাইড্রোজেন ক্ষেপণাস্ত্র, তারপরে সহ রাফাল বিমান সহ যত কিছু, ড্রোন ক্ষেপণাস্ত্র, সকল কিছু এবং কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সব কিছুকে শামিল করে। তাহলে দুনিয়াবি জাগতিক বিষয়াদি এ ব্যাপারে কোনো অসুবিধা নেই। আমরা কে কি করবে, বরং তো আল্লাহ উৎসাহ দিয়েছেন, রাসূলও বলছেন সাধ্য অনুযায়ী শত্রুর মোকাবেলা করার জন্য অস্ত্রের কথা বলছে। এখন টেকনোলজির যুগ, এই টেকনোলজিতে যারা যত এগিয়ে আছে তারা দুনিয়াকে তত বেশি শাসন করতেছে। যাই হোক, তাইলে একটা পার্ট এখানে বলতে ইবাদত কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে রেখেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। এই পরিপূর্ণের পরে অর্থাৎ এখানে আর দিনের মধ্যে ইবাদত বলে কোনো কিছু সামান্যতম বিন্দু মাত্র সংযোগ করার কোনো সুযোগ কারণে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই নিয়তে কোনো ইবাদত চালু করে তাহলে সে পক্ষান্তরে এটাই বুঝালো ফাকাদ জাআমা, তাহলে সে ধারণা করলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা ফির রিসালাহ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে খেয়ানত করেছেন। এটা ইমাম মালিক রাহিমাহুল্লাহর বাণী। তিনি একজন ইমাম, তাও গত 1 বছর আগের না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাহলে সেই ব্যক্তি মানে কি করলো, ধারণা করবে নতুন করে কোনো ইবাদত শুরু করলো, তাহলে বোঝা গেল রাসূল এটা করেন নাই, উনি এটা বুঝেন নাই, এটা আমরা নতুন করে সংযোগ করলাম। এজন্য আজকের হাদিস দুটি আবার নিচে আছে, এটা হলো রাওয়াহু আল বুখারী ও মুসলিম, হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী এবং মুসলিম। অফি রিওয়ায়াতে মুসলিম এবং ইমাম মুসলিমের অন্য বর্ণনায় এসেছে মান আমিলা আমালান, যে এমন কর্ম করলো লাইসা আলাইহি আমরুনা, যার উপর আমাদের এই দিন নেই, আমাদের দিনের বিপরীতে, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য বলে বিবেচিত হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের মধ্যে কোনো কাজ করেন নাই, সেটা আমরা যদি করি, এই করাটা এটা মন ভালো থাকতে পারে এবং আতর সুগন্ধি গায়ে লাগিয়ে পাগড়ি মাথায় বেঁধে লম্বা জুব্বা সুন্দর দুনিয়ার সবচেয়ে উত্তম আতর সুগন্ধি মেখে এরপরে ভালো মনে নতুন একটা কাজ
উদ্ভাবন করলে বোঝা গেল আল্লাহ যে বলছে আজ আমি দিন পরিপূর্ণ করলাম, এটাও ঠিক না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে বোঝা গেল এই দিনের মধ্যে তিনি অপূর্ণ রেখেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের চিন্তা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দিন আবেগ দিয়ে নয়, ইবাদত হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে জিকির করতে বলেছেন, বেশি বেশি জিকির করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি জিকির করো। তো বেশি বেশি জিকির এটা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এখন জিকিরের পদ্ধতি, তাইলে পদ্ধতিও নিতে হবে রাসূল থেকে। এখন একজন জিকির করতেছে আল 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 আল, এটাও জিকির। সে তো বললো যে আল্লাহ তো কোরআন শরীফে জিকির করতে বলছে। আর কোন তরিকা? এটা হলো নকশাবন্দিয়া তরিকা। নকশাবন্দি একটা তরিকা আছে, নকশাবন্দিয়া তরিকা বলতে নকশেবান, এটা ভারতের একটা গায়িকার নাম। সামির সাহেব আছে দক্ষিণ বনশ্রীতে, আর যেমন আরিফ আছে বোধহয় যাত্রাবাড়িতে। এখন যদি যে আমরা যে বলি নকশাবন্দিয়া তরিকা, আমি যদি বলি যাত্রাবাড়ির তরিকা অথবা দক্ষিণ বনশ্রীর তরিকায় জিকির, তাইলে এটা হাস্যস্কর মনে হবে। আমরা বলি যে আমরা এটা বুঝিও না যে নকশাবন্দিয়া তরিকায় করি, তার মানে হলো নকশাবন্দ সেখানে একজন লোক, তাকে মানুষ ভালোই মনে করতো, দুনিয়া পরিত্যাগ করেছে, সে দুনিয়া বিমুখ ছিল, জাহেদ ছিল, আছে ভালো কথা, কিন্তু ওই নকশাবন্দের জায়গায় হওয়ার কারণে নকশাবন্দি তরিকা বলে। নইলে এখন যে শুরু করেছে, এখন সে কিভাবে শুরু করেছে আমরা তো বলতে পারি না। আল্লাহ আমাদেরকে জিকির শিখাইছে এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিকির শিখিয়েছেন। প্রত্যেকে আপনি ঘুমাতে গেলে কি জিকির করবেন সেটাও বলেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া জিকির শিখাইছে। ঘুম থেকে উঠে কি বলবেন সেই জিকিরও শিখাইছে। ঘর থেকে বের হতে কি জিকির করবেন এটাও শিখাইছে। ঘরে প্রবেশ করার সময় কি জিকির করবেন এটাও শিখাইছে। তাহলে আমার 24 ঘন্টার ভেতরে কোথায় কি করতে হবে, আমি সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতেছি, আমি নামার সময় বলতেছি সুবহানাল্লাহ, জিকির করলাম। রাসূলের তরিকা অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী আমি জিকিরও করলাম। আমি উপর দিকে উঠতেছি সিঁড়ি বেয়ে, আমি বলতেছি সিঁড়ি বেয়ে উঠার সময় আমি বলতেছি আল্লাহু আকবার, এটাও শিখাইছে। এখান থেকে এমনকি মানে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য, পবিত্রতার জন্য, ওয়াশরুমে ঢোকার জন্য, ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য, সব জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক কথা কোনো কিছু বাদ নেই। আর আমার নিজের মন গড়া চিন্তায় আমি কোনো কিছু করতে পারবো না, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাধারণ ইয়েগুলো উদাহরণ দেই। তিনি শিখাইছেন উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার। এখন আমি যদি মনে করি আমি উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার না বলে আমি কুল হুয়াল্লাহু আহাদ পড়বো, সূরা ইখলাসটা পুরা পড়বো, এটা ভালো কথা। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে, কিন্তু নো, এটা পড়লে বোঝা যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতটা বুঝেন নাই। রিসালাতটা হচ্ছে আমি যেটা পড়তেছি সূরা ইখলাস পড়া, এটা রাসূল বুঝে নাই। তিনি উপরে ওঠার সময় সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার বলার জন্য। তাইলে আপনি দেখেন আমরা 24 ঘন্টায় আল্লাহ রহমত জিকিরের মধ্যে আছি। আপনি সলাতে দাঁড়ালেন, সলাতে দাঁড়িয়ে আল্লাহু আকবার বললেন, জিকির। সামি আল্লাহু লিমান হামিদা বললেন, জিকির। রব্বানা লাকাল হামদ বললেন, জিকির। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এখানে আর কোনো নকশাবন্দি তরিকাও নাই, সিস্তিয়া তরিকাও নাই, ফুরফুরা তরিকাও নাই, কোনো তরিকা, সব এক তরিকা, একটা তরিকা, একটা। ভালো করে বুঝুন, আপনার এক তরিকায়, কিন্তু আপনি এই কথা শিখছেন কার কাছে? এই দোয়াটা শিখলেন, জিকিরটা কার কাছে শিখেছেন?
আমাকে কথার কথা ডক্টর সাইফুল্লাহ শিখিয়েছেন, আমাকে ডক্টর মতিউল ইসলাম শিখিয়েছেন। সেটা হলো শিক্ষকের ব্যাপার। শিক্ষকের কাছে আমাদেরকে যেতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, সেটা ঠিক আছে। ইসলাম একটি এমন এক দিন যেই দিনের মধ্যে কোনো খুঁত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। পৃথিবীতে কেউ একথা বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গিয়েছেন, এটা মানবতার জন্য ক্ষতিকর। এক নম্বর, এই কথাগুলো আপনারা মনে রাখবেন এবং বলবেন যে আমাদের নবী বা এমন কোনো কথা কোরআন এবং হাদিসের মধ্যে নেই, এটা চ্যালেঞ্জ, যেটা মানবতার জন্য ক্ষতিকর। যে কথাটা শোভা পায় না, সমাজে শোভা পায় না, এমন কিচ্ছু নেই আমাদের ইয়ের মধ্যে। তো সবচেয়ে মিলে এখন জিকিরের কথা বললাম, তো এখন দেখবেন যে জিকির করতেছে বৃহস্পতিবার রাত্রে ঈশান নামাজের পরে জিকির, হালকায় জিকির হবে। দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য। শব্দটা হবে হেলাকুজ জিকির অথবা হালাকাতুজ জিকির। পরে জিকির কেমনে করে সেটা পরের কথা। আর জিকির তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রাত ঈশান নামাজের পর মাগরিবের নামাজের সময় আল্লাহ, আমরা তো আমাদের জীবন 24 ঘন্টাই জিকিরের ভিতরে রাখবো। রাখার উপায়ও এত সহজ, এত সহজ। আপনি জুতাটা পড়তেছেন, জিকির করে পড়েন। কি জিকির? বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে ডান পা আগে দেন। ভালো। মসজিদে প্রবেশ করতেছেন, ডান পা আগে দিয়ে ঢুকবেন। ঢুকার সময় আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক অথবা বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পড়েন। কোন তরিকায়? মুহাম্মদি তরিকায়। এই জন্য আমাদেরকে যদি বলে যে অমুক তরিকায়, আমরা বলবো যে আপনি এক কাজ করেন। যদি এটাই বলে যে অমুক তরিকায় আমাদেরকে রুকু থেকে উঠার সময় সুবহান রাব্বিয়াল আযীম, তাহলে বলেন যে না, অমুক তরিকা না বলে বলেন যে মুহাম্মদি তরিকায় অমুক শিক্ষকের কাছে আমি এটা পড়েছি, শিখেছি। এই দোয়াগুলো কোথায় শিখেছি? আমি অমুক মাদ্রাসায় অমুক শিক্ষকের কাছে শিখেছি। মিলে গেল। তাহলে কি হলো? জিকিরও ঠিক আছে, শিক্ষকের কাছে গিয়ে আমাকে শিখতে হবে। সেটা নকশাবন্দের শিক্ষক হোক, দেওবন্দের শিক্ষক হোক, সৌদি আরবের বিশ্ববিদ্যালয় হোক। যদি আপনাকে বলে যে আপনি রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন এবং সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা বলবেন, রুকু থেকে ওঠার সময় রব্বানা লাকাল হামদ বলবেন, শিখাইলো। ইনি আমার শিক্ষক। আমাকে কি শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমাকে এগুলো শিখিয়েছেন। একটু বুঝে নিলেই হয়। অনেকে তো আছে রাসূলের মহব্বতে, সামনে তো আসতেছে 12 রবিউল আউয়াল, এখনো পরবর্তী বছর শুরু হয়নি। আমরা এখনো 1446 আছি। কয়েকদিন পরেই 1447 ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে প্রবেশ করব। নতুন বছরে প্রবেশ করতে যাচ্ছি আরবি। তো 12 রবিউল আউয়াল যখন আসবে, তখন তো এখন এমনও হয়েছে যে জামা কাপড়ে আমার চাইতে বা অন্যান্য দিক থেকে আমার চাইতে, আপনি বলেন যে ওনার কাছে তো ইনি কিচ্ছুই না। ওনার ওই যে থুতুটা পর্যন্ত মাটিতে পড়লে মুরিদরা ওটা লেখন করে ওটা মুখে নিয়ে নেয়। এটা হোক, ঠিক আছে, কিন্তু উনি আমাকে বলতে চাচ্ছেন কি, যেটাই বলুক, তিনি যদি রাসূলের কথা বলেন আলহামদুলিল্লাহ, যদি রাসূলের কথা না বলে অন্য কিছু করেন তাহলে এটা ঠিক নয়। এই জন্য আজকের হাদিস দুটি, এটা বেদাতের অধ্যায়ে আলোচনা করতে গিয়ে আপনারা যদি মনে রাখতে পারেন, শিখতে পারেন, আরবিটাও পড়তে পারেন। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, এইভাবে। আর পরেরটা হলো আবার মুসলিমের বর্ণনা, এটা হচ্ছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এটা আমি আজকে এখানে বেশি লম্বা করব না, বেদাত সম্পর্কে বলবো। তবে আমরা কমলতার মাধ্যমে মানুষকে সহি কথা শিখাবার চেষ্টা করব। এই যে 12 রবিউল আউয়াল আসলে যেটা বলতে চেয়েছিলাম, 90 দিন ব্যাপী, মানে তারা আরো বেশি করে যে সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াত, এই শব্দটা তারা বাংলায় লেখে এবং চিকা মারে এই দেয়ালের মধ্যে।
কি বলে, সাইয়্যিদু সাইয়্যিদিল আয়াত। এক সময় দেখেছি ভুল করে ওই যে কথাটার মধ্যে মারাত্মক ভুল ছিল, পরে হয়তো কে সংশোধন করে দিয়েছে বিদ্যা বাক্যটা এভাবে বলে। তার মানে ঈদ তো আছে, থাকলে কি এটা হইলো সেরা ঈদ, যেটা রাসূলের যে ঈদে মিলাদুন নবী। কিন্তু আমাদের রাসূল তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তিনি মদিনা আসলেন, মদিনা আসার পরে দুইটা ঈদ দেখলেন যে মানুষ এই 2 দিন খেলাধুলা করে, কেন খেলাধুলা করে জিজ্ঞাসা করলেন। তারপর বললো যে এই 2 দিন আমরা খেলাধুলা করে, জাহিলি যুগে এই প্রথাটা ছিল। তখন বললো যে আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে 2টো ঈদ, আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে তোমাদেরকে 2টা ঈদ দিয়েছেন। ঈদ হবে আমাদের জীবনে 2টি, সেই 2টি হলো, একটা হলো ঈদ উল আদহা, যেটা এই তো আমরা পার হয়ে আসলাম, আরটা হলো ঈদ উল ফিতর, যেটা রমজানে পেয়েছি। কিয়ামত পর্যন্ত তৃতীয় কোনো ঈদ ঢুকবে না। যদি ঢুকানো হয়, কিন্তু তারা তো ওখানে কান্নাকাটি করতেছে, খুব জোরে কান্নাকাটি করতেছে। আপনি দেখছেন যে আপনার কান্না আসতেছে না, কান্নাকাটি করো, কার ইসলাম কান্নাকাটি দিয়ে আমার করা হয় না। সাহাবাদের সময়, রাসূলের সময় কান্না করতেন, কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ শুনলে কেঁদে দিতেন। আমাদের কান্নাকাটি হয় বুজুর্গের কাছে, এবং বুজুর্গকে যেভাবে ভয় করা হয়, এবং এগুলো যারা করে তাদের সামনে যাওয়ার সময় হাত এভাবে করে যায়, পিছন দিক দেয়া যাবে না তার দিকে, তাইলে তাদের অপমান হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো বুঝি, এগুলো আমরা এখন যারা এখানে লাইনে আছি আমরা বুঝি, এগুলো করিও না। তো এদেরকে তারপরও দাওয়াত দিতে এই হাদিস দুটা বলে, আর আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা এই আয়াতগুলো, ছোট ছোট কথাগুলো, এই যে আরবাউন নববিয়্যা 40টা একাত্র করে তিনি গোটা দিনটাকে তিনি ইয়ের মধ্যে নিয়ে আসছেন। এই গোটা দিন চলে আসছে এই আরবাউন নববিয়্যার ভিতরে। তাইলে আমি যদি বেদাত বাদ দিয়ে মানে সহিভাবে ইবাদত করি, আমাকে উৎসাহ দিতে পারেন যে আপনার ইবাদতের কমতি আছে, কম করেন, আমরা ইবাদত বেশি করব, কিন্তু যতটুকু করব এতটুকু যেন এর মধ্যে কোনো বেদাত যেন স্পর্শ না করতে পারে, শিরক তো নয়। আমরা কয়েকজন আলেমের সাথে আমি বসে সবাই মিলে বেদাতের উপর একটা আলোচনা আমরা করেছিলাম, খুতবা, জুমার খুতবা। দেখি এটা আপনাদেরকে দিলে, আপনারা যদি অন্যখানে দেন আমাদের আপত্তি নেই। দেখে এটা ব্যবস্থা করে পরে আমি আপনাদেরকে বলবো, তাহলে এই দলিলগুলো আমাদের সামনে থাকলো। সেখানে বেদাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, লম্বা আলোচনা করা হয়েছে। আজকে আমি এটা যাচ্ছি না, শুধু ইমাম মালিকের ওই কথাটা স্মরণ করাই দিলাম, যে ব্যক্তি মানে বেদাতি কাজ করলো, নতুন করে দিনে কিছু প্রবেশ করালো, এই মনে করে যে সে এটা মানে এটা আল্লাহ রাসূল করেন নাই, বলেন নাই, তাহলে এটা বুঝালো যে তাহলে আল্লাহ রাসূল রিসালাতের মধ্যে খেয়ানত করেছেন। ইমাম মালিকের এই কথাটা শুনতে শরীর শিহরণ করে ওঠে যে রাসূলের উপর এমনি, কিন্তু এই ব্যক্তিকে আপনি হত্যা করলো, সে এই শব্দ বলবে না যে রাসূল তার রিসালাতে খেয়ানত করছে, এটা বলবে না, কিন্তু সে কাজ করতেছে, মানে কাজটা করে বুঝাচ্ছে যে রাসূলের মধ্যে এই কমতি ছিল। আশা করি আপনারা বিষয়টা মোটামুটি যারা আছেন, আমরা কয়েকজন আছি, বুঝতে পেরেছি। ছোট্ট একটা ফেজ, তাহলে মুসলিম দুনিয়া থেকে যদি বেদাত উঠে যায় আর সহি দিন মুসলিম দুনিয়াতে চলে আসে, তাহলে মুসলিম দুনিয়ার জন্য, উম্মতের জন্য যথেষ্ট এই উম্মতের জন্য। আমরা তাহলে 2টা হাদিস পড়বো, মুখস্থ করব, এবং আপনাদের জন্য 6ষ্ঠ হাদিসের দিকে আমরা কি আজকে যাব না। আমরা বেদাত সম্পর্কে আলোচনা করলাম। বেদাত সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই 2টা হাদিস, যদি সত্যিকার অর্থে যে কোনো আলেম হোক, উনি বেদাত আলোচনা করতে গিয়ে এই হাদিস 2টা বলেন, এবং এইটা বলতে হয় বেদাত বুঝাবার জন্য। বেদাতের কারণে এটার পরিণতি কি আমাদের খুতবার মধ্যে আমরা আলোচনা করেছি। বেদাতের পরিণতির মধ্যে একটা হলো, বেদাতি ব্যক্তি যখন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা, আমরা আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহুম্মা আসকিনা
বিয়াদি নবিয়িকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শারবাতান হানিআতান লা নাজমাউ বাদাহু আবাদা। আল্লাহ আপনার নবীর হাতে আমাদের হাউদ কাউসার অথবা কাউসার পান করান, যেটা পান করলে আর কোনোদিন তৃষ্ণা তাকে স্পর্শ করতে পারবে না। জান্নাত তো জান্নাত সুখের আছেই, এক কথা ওই হাউজে কাউসার পান করলেই, কিন্তু ওটাই পান করতে যখন বেদাতিরা যাবে তখন বলা হবে যে হে আল্লাহ নবী, এরা আপনি চলে আসার পর আপনার দিনের মধ্যে যা করেছে, দিনকে সঠিক জায়গায় রাখেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন সোহ কান, দূর হও দূর হও। অথচ ওরাই মনে করে, কবর পূজারই মনে করে যে সে কবর পূজা করে, এটা ওলির বিষয়টা আমরা বুঝি না, এটা আল্লাহর ওলিদের বিষয়, সে ওলিদেরকে বুঝছে চিনেছে। আসলে ওলি হলো স্বাভাবিক, সকল মুমিন আল্লাহর ওলি, রিকশাওয়ালা আল্লাহর ওলি। দলিল কোরআন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, চিন্তা নেই। তারা কারা? আল্লাহ বলছেন, আল্লাহ আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, আমরা মুমিন, ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা আল্লাহকে ভয় করে। আলহামদুলিল্লাহ, আমরা 4-5 জন যারা আছি, আমরা আল্লাহকে ভয় করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে আরো বেশি ভয় করার তৌফিক দান করুন, ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুন। কম হলেও যেন বেদাত এবং শিরক কোনোভাবেই আমাদের ইবাদতকে স্পর্শ করতে না পারে। কোরআন শরীফে আল্লাহ তাআলা শিরক সম্পর্কে বলতেছেন যে একটা আয়াত এভাবে এসেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে শিরকের পোশাক পরায়নি, মানে শিরক মিশ্রিত হয়নি, উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, উলাইকা লাহুমুল ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হলো হেদায়েত প্রাপ্ত। বলে আমরা হেদায়েত প্রাপ্তির জন্য, আল্লাহর কাছে হেদায়েত পাওয়ার জন্য আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হেদায়েতের উপরে যেন আমাদেরকে অটল অবিচল রাখেন, এটা আল্লাহর কাছে দোয়া করব। আমরা যেটুকু আমল করি এটা দিয়ে, এটা নয় যে বাস এখন আমার মতো আর ভালো কেউ আর হতে পারে না, আজকে তাকে আলোচনা করেই দিয়েছি না। রাত দিন 24 ঘন্টাই যদি আমরা সিজদায় পড়ে থাকি, তারপরেও আল্লাহ শুকরিয়া শেষ হবে না। ইবাদত বেশি করার চেষ্টা করব, কমতি থাকলেও শিরক এবং বিদআত যেন আমাদেরকে স্পর্শ না করে, আমাদের ইবাদতকে স্পর্শ করতে না পারে, আমাদেরকে স্পর্শ করতে না পারে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে আপনি অতটুকু ইবাদত করেন, কিন্তু ইবাদতের জন্য আল্লাহ ওয়ালা হতে গিয়ে এটা মনের ব্যাপার, আমি এটা করি না, অথচ রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম করে। রাসূল করেন না মানে সাহাবায়ে কেরাম করেন না, একবার হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করে আমরা যদি চলতে পারি, এবং ওই কথা আয়াতটা মনে রাখতে হবে যে দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ওই আয়াত যখন নাজিল হয়েছে, এটা বহুদিন বলেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ইহুদি বলেছিল, তোমাদের কোরআনের মধ্যে এমন একটি আয়াত আছে যেটা আমাদের তাওরাতে যদি থাকতো, তাহলে যেই দিন নাজিল হয়েছে সেই দিনকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। উত্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি যেটা বলছো আমি সেটা বুঝছি, আমি জানিও, এবং আমি এটাও জানি ওটা কোথায় নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিদায় হজের সময় আরাফাতে অবস্থান করেছেন, তখন আল্লাহ বললেন, আজ দিন পরিপূর্ণ করে দিয়েছি, আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হলো। ফলে আমলে ত্রুটি করব না, বেশি বেশি আমল করার চেষ্টা করব, কিন্তু প্রত্যেক আমল বুঝার চেষ্টা করব যে এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল কি এভাবে বলেছেন। হ্যাঁ, আমাদের বলার মধ্যে করার মধ্যে হয়তো কমতি থাকতে পারে, কিন্তু তারপরও বলবো কোন অবস্থায় বেদাত এবং শিরক যেন আমাদের ইবাদতকে স্পর্শ করতে না পারে। এবং এই দুটি হাদিস এই অধ্যায়ে আলোচনা করার জন্য আমরা শিখে নিতে পারি। এটা নয় যে উনি ইংরেজিতে লেখাপড়া করছে, উনি মানে সায়েন্সের ছাত্র, এটাই আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আপনি কোন মাদ্রাসায় পড়ছেন জিজ্ঞাসা করে, যখন আপনি বলবেন যে মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু, এটা বলবেন না যে হ্যাঁ বুখারীতে হাদিসটা এসেছে, আসলে তো ঠিক কথা, বেদাতি কাজ করা তো ঠিক না,
নতুন করে কোনো প্রশ্ন করা ঠিক না। উপরন্তু আরো বলে যে আপনি কোন মাদ্রাসায় পড়ছেন, বাবা আমি কোন মাদ্রাসায় পড়ছি এটা তো আমাকে জিজ্ঞাসা করার দরকার নেই। হাদিসটা বুখারীতে আছে কিনা আপনি বলতে পারেন যে এটা কোত্থেকে বলেছেন হাদিসটা, আমরা বলবো যে উত্তরে যে এটা বুখারী থেকে পড়ছি। এই সমস্যাটা বিশেষ করে আমরা পাক ভারত উপমহাদেশে এই বিষয়টা বেশি। কোনো কিছু না পাইলে অস্ত্র হলে আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন এইটা আমাদেরকে বলে থাকে। তো এটা দুর্ভাগ্য, উন্নতির জন্য দুর্ভাগ্য। আরব দেশের একটা চরিত্র আছে, একটা বৈশিষ্ট্য আছে আরব দেশে, গোটা আরব দেশ, শুধু সৌদি আরব না, অধিক আরব দেশে আপনি যখন হাদিসটা বলবেন তখন সে বেদাতি কাজ করলেও জাযাকাল্লাহ খাইরান বলে আপনাকে বিদায় দিবে। কিন্তু আমাদের বলবে না যে আপনি আমাকে যেটা বললেন আপনি কোন মাদ্রাসায় পড়ছেন। আসলে সমস্যা হলো ওখানে আমরা মাদ্রাসার স্কুলের মধ্যে ভাগ করে ফেলেছি। আমরা তো মাদ্রাসাই বলে শিক্ষা প্রতিষ্ঠানে মাদ্রাসা আছে, শিক্ষা প্রতিষ্ঠানে কে মাদ্রাসা বলে। মাদ্রাসা লেভেল পাশ হলে মাদ্রাসা আবার মাদ্রাসা আছে ইবতিদাইয়া, প্রাইমারি, মুতাওয়াসসিতা, তারপরে হাই স্কুল যেটা আমরা বলি। আমরা ভাগ করে ফেলছি হাই স্কুল এবং মাদ্রাসা। স্কুল মাদ্রাসা আমরা ভাগ করি, আমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমাদেরকে এভাবে ভাগ করে দিয়ে উন্নতকে ভাগ করে ফেলেছে। ইনি স্কুলে পড়ুয়া, ইনি মাদ্রাসায় পড়ুয়া। মাদ্রাসাকে আবার ভাগ করছে, কওমি করছে, আবার আলিয়া করছে, সবকিছু করে আমাদের মধ্যে একটা বিভক্তি হয়ে গিয়েছে। আমি কথার কথা সৌদি আরব সম্পর্কে আপনার কার কি চিন্তা, কার কি ধারণা, কিভাবে আপনি মূল্যায়ন করেন এটা আপনার ব্যাপার। কিন্তু একটা বিষয়, সেখানে এই সমস্ত বিষয় নিয়ে কোনো ঝামেলা নেই। মাদ্রাসা, ইবতিদাইয়া, মুতাওয়াসসিতা, সানাউইয়া, ইন্টারমিডিয়েট, তারপরে কুল্লিয়া, কলেজ, কুল্লিয়া হলো ইউনিভার্সিটি, অনার্স, তারপরে সেখানে লেসান্স, এগুলো নাম আছে। তো ওখানে আর বিষয় হলো কি, শিক্ষা ব্যবস্থা একটা হওয়ার কারণে লাভ হয়েছে কি, একটা হওয়ার কারণে একই হাদিস ডাক্তাররাও পড়েছে, ইঞ্জিনিয়ারও পড়েছে, আর যিনি বড় বড় আলেম হবেন তিনিও পড়েছেন। ফলে তিনজন এক জায়গায় হয়ে গিয়েছে যে না, বেদাতি কাজ করা যাবে না। ফলে ডাক্তারকেও আপনি আমলে কমতি দেখতে পারেন, কিন্তু বেদাতি কাজ নেই। আরেকজনকে, ইঞ্জিনিয়ারকে আমলে কম দেখতে, বরং এটা না, বরং ইঞ্জিনিয়ার ডাক্তাররা ওই সমস্ত দেশে আরো বেশি দিনদার, আলেমদের চাইতে দিনদার। সেখানে এক কথা, এই শিক্ষা ব্যবস্থাটা এক থাকার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা ভাগ করে দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে, মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা কবে একাত্ম হতে পারবো জানি না। এই যে এটা বললে আপনাকে বলবো আপনি কোথায় লেখাপড়া করেছেন, কোন মাদ্রাসায়, আপনি কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন। আমি কি আপনাকে অমুক মাদ্রাসায় লেখাপড়া করলে বুঝি হাদিস এটা বলা যাবে না। সবকিছু মিলে আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের জন্য দোয়া করি। ইবাদত করুন, বেশি বেশি করুন, নফল ইবাদত করুন, জিকির করুন, আজকার, সবগুলোই কিন্তু আমার এই ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হচ্ছে কিনা, এবং রাসূল এই ব্যাপারে বলেছেন কিনা, কোরআন সুন্নাহ আছে কিনা। বেদাতের অর্থ হচ্ছে অভিনব কোনো কিছু সৃষ্টি করা। আর সেখান থেকে আল্লাহর এক নাম হলো বাদি, বা দাল ইয়া আইন, বাদি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনের আয়াত। বাদি ওয়াস সামাওয়াত অর্থাৎ আল্লাহ আসমান জমিনের উদ্ভাবক। কি উদ্ভাবন করেছেন? মডেল ছাড়া আল্লাহ তাআলা তিনি আসমান জমিন উদ্ভাবন করেছেন। সেখান থেকে হলো নতুন উদ্ভাবনকে বেদাত বলা হয়। আর বেদাতে হাসানা সাইয়া বলতে কোনো কিছু নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অকুল্লু বিদআতিন দালালা। যদিও আমাদের আজকে বেদাত আলোচ্য বিষয় নয়, আমরা যে হাদিস পড়ে যাচ্ছি, আমি একদিনে হাদিস শেষ করে দিতে পারি। তো বলছি বেদাতের অধ্যায় আলোচনা করতে গেলে দুটো হাদিস সুন্দর করে পড়ে যদি আপনি বলেন যে আপনি যে কাজটা করছেন ভাই, আমারও তো আপনার কাজ তো ভালো, দেখতে ভালোই মনে হচ্ছে, কাজ তো দেখতে ভালো মনে হচ্ছে, কিন্তু এটা তো রাসূল করেন নাই, এটা তো সাহাবায়ে কেরাম করেন নাই, এটা তো কোরআনে নেই, হাদিসে নেই, সাহাবাদের জীবনীতে নেই। আপনি করছেন বিধায় এটা বলবো যে না করাই, আপনি করবেন না, লাভ হবে না, মাহরুম হবেন, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, এটা পরিত্যাজ্য হবে। বলেই আজকের মতো আমরা আলোচনা শেষ করলাম। আমরা সময় নিয়েছি 15 থেকে 35 মিনিট সময় নিয়েছি। কারো কোনো প্রশ্ন আছে? দুটা প্রশ্ন স্যার। আমরা কুরবানি যে সময় একজন আরেকজনকে হাম্বা মুবারক বলে, এটা কি জায়েজ আছে? হাম্বা তোমাদের গরুর ডাক,
আর একটা প্রশ্ন হলো, আপনি যে মসজিদে নামাজ পড়ো, মানে কোরবানির ঈদে আমরা একজন আরেকজনকে হাম্বা মুবারক বলি, এটা কি ঠিক আছে? মানে গরুর ডাক হাম্বা, এটা কি ঠিক আছে নাকি নাকি এটা বেদাত হয়ে যায়? এটা বেদাত না, এটা হলো জাহিলিয়ত। এটা জাহেল, গোমরা, মূর্খ। আমরা বলবো, এখানে তো আমাদেরকে রাসূল এটাও শিখে গিয়েছেন কি বলতে হবে। আমরা বলি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, কিন্তু হাম্বা মুবারক নাউযুবিল্লাহ, এটা তুমি বেদাতের মধ্যে আনে লাভ হবে না। এটা হলো মূর্খতা। কোথায় কি বলবে? তুমি যদি তোমার মানে বাবাকে দাদা বলো একটা কথার কথা, তাহলে কি হইলো? এটা হইলো নাকি? তো এক কথা, তাহলে এটা মূর্খতা, অজ্ঞ মূর্খ। এই ধরনের কোনো শব্দ ইসলামের মধ্যে নেই, বাদ। এটা হাম্বা মুবারক বলে তাহলে সে জানে না, মূর্খ হইতে পারে। আর যদি সে মনে করে যে এটাই বলতে হয় ঈদে, তখন বেদাতের ভিতরে ঢুকবে। এবং হলো নির্লজ্জ বেদাত। বেদাতেরও কিছু ভাগ আছে, নির্লজ্জ বেদাত। এবার দ্বিতীয় প্রশ্ন বলো। দ্বিতীয় প্রশ্ন হলো স্যার, মানে মানে আপনি আমাদের সেই ইমাম সাহেবরা যে একটা ইয়া আছে, একটা ঘরের ভিতর ঢুকাতে ইয়া পড়ে, এটা কালা রাসূলের যুগে ছিল নাকি? এটা কি বেদাত কিনা? যে একটা ইয়া আছে না, কি বলে ওটাকে, মিম্বর না কি জানি বলে, ভিতরে ঢুকে বলে আর কি, একজন ইমাম সাহেব ঢুকতে পারে, কেউ ঢুকতে পারে না, ওই ঘরের ইমাম সাহেব নামাজ পড়ে আর কি। মেহরাব, আপনি তো বুঝতে পারছেন না। হ্যাঁ, মেহরাব। এটা কি বেদাত? এটা কালা রাসূলের যুগে কি ছিল? রাসূলের যুগে মাইক ছিল নাকি? না, মাইক তো ছিল না, কিন্তু এটা তো আলাদা একটা জায়গা হয়ে যায় না, ইমাম সাহেব শুধু দাঁড়াতে পারে, আর তো কেউ দাঁড়াতে পারে না। হলো সেখানে ইমাম দাঁড়ানোর জায়গাটা, ইমামের সাথে তো আর সবাই সমানে সমানে দাঁড়াবে না। এই জন্য ইমাম সাহেব একা দাঁড়াবে হিসাবে মেহরাব এর শব্দ কোরআন শরীফে আসছে। মেহরাব শব্দ এসেছে কোরআন শরীফে। জাকারিয়া আলাইহিস সালাম বললেন মারিয়াম আলাইহিস সালামকে। তো এই জন্য মেহরাব এটা হলো মসজিদের নির্দিষ্ট একটি জায়গা। আর জায়গা তো আমি ইবাদত হিসাবে, এটা তো আমার ইবাদতের ভিতরে কিছু নয়। আমি মাইক সামনে রেখে আল্লাহু আকবার বললাম, নামাজ শুরু করলাম। তো রাসূলের যুগে তো মাইক ছিল না। আমি তো এটা ইবাদতের অংশ মনে করে, এবার মাইক আমার ইবাদতের অংশ নয়। আমার মসজিদে মুসল্লি অনেক বড়। বাইতুল্লাহতে এখন ইমাম নামাজ পড়াচ্ছে 30 লক্ষ লোক অথবা 20 লক্ষ লোক, এই যে হজ গেল, এক ইমামের পিছনে নামাজ আদায় করতেছে। তারপর সেখানে ওই মুকাব্বির থাকে, রেখেছে। এরপরে ইমাম আল্লাহু আকবার বলতেছে একটা মাইকের সামনে। এবং আমি যতটুকু শুনেছি, দুনিয়ার সর্বোচ্চ মাইক সিস্টেম হলো বাইতুল্লাহ এবং মদিনাতে। তো ওখানে ইমাম নামাজ পড়াচ্ছে 30 লক্ষ লোক, যেমন কি আমার কাছেই তিনি দাঁড়িয়ে আছেন। তো তুমি যেটা বলছো সেটা এক নম্বর হলো, মেহরাব তো তখন ছিল না। আমি তো মেহরাব তো ওই জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করা ইমামের জন্য আলাদা একটা জায়গা করছে। মেহরাব শব্দ কোরআন শরীফের মধ্যে এসে মসজিদের একটা জায়গাকে বলা হয়েছে মেহরাব শব্দ। তো এই জন্য সেটা বেদাতের ভিতরেও আসবে না, আর সেটা আমি এবাদত মনেও এবাদতের ভিতরেও আসবে না। ওটা ইমামের জায়গা, ওভাবে করা হয়েছে। এখন হয়তো সিস্টেম, আমাদের মিম্বরগুলো যখন এখন সুন্দর করে করা হয়েছে, তুমি গ্রামে গিয়ে এখনো দেখবা মিম্বর অত সুন্দর না। মিম্বর সুন্দর হওয়া না হওয়া দলিল কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম তো মসজিদে নববীতে, ওটা তো এখন তোমরা বুঝবে না, এখনো যাওয়া হয়নি তোমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মসজিদের উপরে খেজুর পাতার চাউনি ছিল, আর নিচে ছিল মাটির মসজিদ। মসজিদে তিনি সেজদা করতেন মাটির উপরে। আচ্ছা, বা যাই হোক, মাটির মসজিদ ছিল রাসূলের সময়। এখন মসজিদ যেটা করা হয়েছে, তো মসজিদ করা সুন্দর করা হয়েছে, মসজিদে নববী করা হয়েছে। এখন মসজিদে নববীতে একাত্রে বোধহয় 20 লক্ষ লোক অথবা 10-15 লক্ষ লোক একাত্রে নামাজ পড়তে পারে। বড় করেছে, সুন্দর করেছে, সবকিছু করেছে। তো ওটা আমার ইবাদতের ভিতরে কোনো কিছু নয়, এটা বুঝতে হবে। জাযাকাল্লাহ খায়র। এ বলেই আজকের আলোচনা আমরা এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী সপ্তাহের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যতজন সম্ভব আরো 2-4 জনকে আসতে পারলে, আমরা হয়তো 5-7 জন আছি, আলোচনা চলুক। আমরা অন্তত ইমাম নববীর 40 হাদিস আমরা শিখার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।